নিজেকে শক্ত করে গড়ে তোলো। এই সমাজে, এই শহরে খারাপ পরিস্থিতি তোমার সাথে কেউ থাকবে না। এটা অনেক বড় একটা সত্যি কথা, এবং এটা আমি অনেক দেখেছি যে আমার নিজের এক্সপেরিয়েন্স থেকেও আমি অনেক বলতে পারবো যে আসলে কেউ থাকে না খারাপ সময়ে, কিন্তু তোমার যখন ভালো সময়, সে সময় তোমার সাথে সবাই থাকবে। আমি যদি বলি যে সব কিছু পজিটিভ নেগেটিভ দিক আছে, কিন্তু আমি এটা দেখেছি যে খারাপ পরিস্থিতিতে তোমার পাশে তুমি কাউকেই খুঁজে পাবা না। যদি কাউকে খুঁজে পাও, সেটা তোমার জন্য অনেক বড় একটা ব্লেসিং, এবং তাদেরকে সবসময় মনে রেখো এবং তাদের প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত। আমি যেটা মনে করি, আমি এবং আমার যদি এক্সপিরিয়েন্স থেকে আমি বলি, আমার নিজের চোখের সামনে ঘটা অনেক ঘটনা আছে যেগুলো আসলে অনেক বেশি মানে কি বলবো আর, আহ, মানুষ যে এত বড় রূপ চেঞ্জ করতে পারে, এই যে কঠিন পরিস্থিতিতে তোমার সাথে থাকে না, তোমার থেকে যতক্ষণ পর্যন্ত তুমি আমার মানে তোমার কাছ থেকে নিতে পারে, ততক্ষণ পর্যন্ত সে থাকে। যখন তোমার তোমার দরকার হবে তাদের, তখন তুমি তাদেরকে ফেলে চলে যাবা। এই জিনিসগুলো আসলে অনেক বেশি কষ্টদায়ক। আসলে আমি যদি বলি যে আমি খুবই পজিটিভ মানুষ, আমি এবং কখনোই আমি এই ধরনের কোনো চিন্তা ভাবনা করি না যে আসলে কঠিন পরিস্থিতি কেউ থাকে না। অবশ্যই থাকে, এবং খুবই রেয়ার, আমি এটা বলবো খুবই রেয়ার, এবং থাকবে না এটা হচ্ছে যে অহরহ। সো আমি এটাই তারপর আমি বলবো যে আসলে নিজেকেই সব কিছু শক্ত করে দাঁড়াতে হবে যাতে এই ধরনের কোনো কিছু না হয় ইনশাল্লাহ। আমি যদি এক্সপিরিয়েন্স থেকে বলি, আলহামদুলিল্লাহ যে আমাদের পাশে কেউ ছিল না, কিন্তু আমরা স্ট্রংলি দাঁড়াতে পেরেছি। এটা আসলে অনেক বড় ব্লেসিং। সো নিজেকেই শক্ত করে গড়ে তুলতে হবে, এটা ছাড়া আর কোনো উপায় নেই। তোমার সাথে যে কেউ থাকবে তোমার খারাপ পরিস্থিতিতে, এটা অনেক বেশি রেয়ার, আর থাকলে সেটা তোমার জন্য ব্লেসিং। সো কারোর উপর কোনো নির্ভরশীল না হয়ে নিজে শক্ত করে দাঁড়াতে হবে, নিজেকে শক্ত হইতে হবে, এবং নিজেকে এই সমাজে, এই শহরে ওভাবেই করে ক্রিয়েট করতে হবে যাতে কারো তোমার কঠিন পরিস্থিতিতে দরকার না পড়ে।